হে গাইস, দিস ইজ শাফাত চৌধুরী এবং আজকে আমি খুঁজে বের করব আমাদের প্রত্যেকেরই জিম সম্পর্কিত সকল প্রশ্নের সঠিক উত্তর। আজকে আমি আছি চট্টগ্রামের স্ট্রেংথ ক্যাম্প জিমে এবং আমার সাথে আছে সিদ্ধার্থ ভাই। Ready. তো আজকে আমাদের প্রশ্নগুলোর প্রথম প্রশ্নটা হচ্ছে ভাইয়া, ওয়ার্কআউটের পারফেক্ট এইজটা কি? ওয়ার্কআউটের পারফেক্ট এইজ হচ্ছে আপনার 16, অ্যাটলিস্ট লোয়েস্ট 16 থেকে স্টার্ট করা যায়। অ্যান্ড ওই এজে স্টার্ট করলে ফিল আপে খুব ভালো বেনিফিট পাব, কারণ আপনার একটা এইজ 13 মানুষের তুলনায় কিন্তু 16 এইজের একটা ছেলের অবশ্যই হরমোন প্রোডাকশন কিন্তু ভালো থাকে। ভাইয়া, আমাদের সেকেন্ড প্রশ্ন হচ্ছে জিম করলে কি ভাইয়া ভাত একেবারেই ছেড়ে দেওয়া লাগে? এটা কমপ্লিটলি রং একটা কনসেপ্ট। জিম করলে বরং ভাতের প্রয়োজনীয়তা খুবই বেশি, কারণ ভাত হচ্ছে ফুয়েল। আপনার বডিকে যদি আপনি চিন্তা করেন অ্যাজ এ কার অথবা একটা ভেহিকেল, ভাত হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ফুয়েল। ভাত আপনার বডির যে রিকোয়ারমেন্টগুলো আছে, ওয়ার্কআউট করার যেই ফুয়েলটা আপনার দরকার ওটা প্রোভাইড করবে। সো ওয়ার্কআউটের ক্ষেত্রে ভাত খুবই ইম্পর্টেন্ট, বাট ইন সার্টেন কন্ডিশন। ধরেন আপনি ওয়েট লস করতেছেন, হয়তো তখন আপনার কার্বোহাইড্রেটের পরিমাণটা কম বেশি করা যাবে, ওটা অবশ্যই আপনার ট্রেনার আপনাকে প্রোভাইড করবে। আচ্ছা, তার মানে আমরা ভাত একেবারে ছেড়ে দেওয়া লাগবে না, কিন্তু একটা লাগবে না, ডায়েটের মধ্যে আসতে হবে। ডিপেন্ড করে আপনার কন্ডিশন, আপনার গোল, এগুলোর উপর। আচ্ছা, ঠিক আছে। ভাই, আমাদের থার্ড কোশ্চেনটা হচ্ছে কার্ডিও ভালো নাকি মাসেল ট্রেনিং ভালো, কোনটার দিকে যাওয়া? এটা হচ্ছে ধরেন আমরা যখন ওয়ার্কআউট করি, কার্ডিও করি, আমাদের বডি একটা ফর্মে থাকে। আর যখন আমরা ওয়েট লিফটিং অথবা স্ট্রেংথ ট্রেনিং করি, তখন আমাদের বডি অন্য একটা ফর্মে থাকে। তো কার্ডিও করলে বডি ক্যাটাবলিক ফর্মে থাকে। ক্যাটাবলিক ফর্মে আপনি যতক্ষণ ওয়ার্কআউট করতেছেন, বডি শুধু ততক্ষণই ফ্যাট বার্ন করতেছে। আপনি যখন অ্যানাবলিক ফর্মে থাকেন, অর্থাৎ ওয়েট ট্রেনিং করেন, স্ট্রেংথ ট্রেনিং করেন, তখন আপনার বডি 24 আওয়ার্স পর্যন্ত আপনার কন্টিনিউয়াসলি ফ্যাট বার্ন করতে থাকে। আচ্ছা, অবভিয়াসলি আমার হিসেবে অ্যানাবলিক ফর্মে থাকাটাই বেটার, মানে ওয়েট লিফটিং স্ট্রেংথ ট্রেনিং ইজ মোর বেটার দ্যান কার্ডিও। আচ্ছা, তো তারপরেও আমি বলবো আপনার ওয়ার্কআউট হওয়া উচিত কম্বিনেশন, দুইটা জিনিসেরই কম্বিনেশন থাকতে হবে। কার্ডিও থাকতে হবে, অবভিয়াসলি কার্ডিও থাকতে হবে, অ্যান্ড স্ট্রেংথ ট্রেনিং, এটাও খুব জরুরি আপনার ওয়েট লস অর গেইন দোনোটার ক্ষেত্রে এটাই। আচ্ছা ভাইয়া, যাদের হার্টের সমস্যা তাদের জন্য ওয়ার্কআউট প্ল্যানটা কেমন হওয়া উচিত? যাদের হার্টের সমস্যা অর এনি কাইন্ড অফ মেডিকেল আপনার কন্ডিশন আছে, অবশ্যই তাদের কোনো একজন পার্সোনাল ট্রেনিংয়ের আন্ডারে থেকে, সুপারভিশনে থেকে ওয়ার্কআউট করা উচিত, কারণ ওনাদের শারীরিক বিভিন্ন সমস্যা আছে। তো অবশ্যই নিজে নিজে করলে অথবা কারো গাইডলাইন ছাড়া করলে তো হবে না, তো ওনারা এক্সপার্ট হেল্প দেবেন। ভাইয়া, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে বাংলাদেশি হিসাবে ভাইয়া আমাদের ডায়েট প্ল্যানটা কেমন হওয়া উচিত? আমাদের তো খাদ্য অভ্যাস আপনি জানেন যে আমরা বাংলাদেশি হিসেবে আমাদের খাদ্যাভ্যাস হওয়া উচিত। প্লেটে আমাদের যেটা মিস্টেক থাকে, কমন মিস্টেক আমি বলবো, স্পেশালি ছোটো বাচ্চা থেকে শুরু করে সবার ক্ষেত্রে কমন মিস্টেক হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের পরিমাণটা বেশি থাকে। মানে আমরা একটা প্লেট নিলে এখানে ভাত বেশি থাকে, প্রোটিন থাকে কম। তো আমাদের যেটা করা উচিত, ভাতটা কম রেখে প্রোটিনের পরিমাণ বাড়ানো উচিত। একটা ডিম, 2 পিস ফিশ, 2 পিস চিকেন, এই ধরনের এভাবে থাকা উচিত। অ্যান্ড অবভিয়াসলি ভেজিটেবল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা ভাইয়া, অনেকে বলে যে একদিনে নাকি 6টা বা 8টা করে ডিম খেতে হয়, এটা কি সত্যি? আপনার বডির, আপনি যদি ওয়েট লিফটিং করেন, মাসেল গেইন করতে চান, তখন আপনার বডিতে প্রোটিনের প্রয়োজনীয়তা অনেক বেশি। আর আপনার আমি বলি পার 1 কেজিতে 1.5 গ্রাম করে প্রোটিন প্রয়োজন হয়। যদি আপনি ওয়েট গেইন করতে চান অথবা ফ্যাট লস করতে চান, পার 2 কেজিতে 1.5 গ্রাম। তো ওই হিসেবে আপনাকে আপনার ডিম, ফিশ, চিকেন অথবা সাপ্লিমেন্ট, আচ্ছা, অথবা সব কিছুর কম্বিনেশনে আপনাকে আপনার ডায়েটটা তৈরি করতে হবে। ভাইয়া, অনেকেই বলে ফেস ফ্যাট কমানোর জন্য নাকি বাজারে হবে ধরনের গ্যাজেট আসছে, কি বলে নাকি ফেস ফ্যাট কমে, এটা কি আসলে সত্যি? না, এটা হচ্ছে ওদের মার্কেটিং পলিসি, নাথিং মোর দ্যান দ্যাট। ওটা জাস্ট ওদের মার্কেটিং পলিসি। এটা সাউন্ড মিথ। আপনার ওয়ার্কআউট, দ্য প্রপার নিউট্রিশন, এগুলোর মধ্যে আপনার বডি ফ্যাট যখন কমে যাবে, মুখ থেকেও ফ্যাট কমবে। অ্যাট এ টাইম সব জায়গা থেকেই ফ্যাট কমবে। এমন লাগে শুধু হাত থেকে ফ্যাট কমে গেল, অথবা শুধু পা, শুধু পেট, এভাবে হয় না। আচ্ছা, ঠিক আছে, আপনার ওভারঅল ফুল বডিতেই কনসেন্ট্রেট করতে হবে, দেন স্টেপ বাই স্টেপ আপনি ফ্যাট লস দেবেন। আচ্ছা ভাইয়া,
যদি কেউ শরীরের ওই ধরনের ট্রান্সফরমেশন ঘটাতে চায়, যেটা তোমরা আমরা সিনেমাতে দেখতেছি, আসলে মানুষ বডি বিল্ডিংটা তো সিনেমা থেকে দেখছে, তো ওই ধরনের যদি কোনো ট্রান্সফরমেশন ঘটাতে হয় তাহলে কি তার কোনো ধরনের সাপ্লিমেন্ট দরকার, বা অনেকে বলে ইনজেকশন পুশ করতে হয়? ইনজেকশন পুশ করতে হয় অথবা সাপ্লিমেন্ট, আমি সংক্ষেপে বলার চেষ্টা করি। জি, আপনার পক্ষে 12 মাস জি, যে একটা মুভির অথবা একটা মডেল যেমন সেভাবে দেখা সম্ভব না, সেভাবে থাকা সম্ভব না 12 মাস। আচ্ছা ওরা তো ধরেন একটা সার্টেন জিনিসের জন্য প্রিপারেশন নিচ্ছে, আচ্ছা ওরা ওই একটা মুভি অথবা স্পেসিফিক একটা শ্যুটের জন্য প্রিপেয়ার হচ্ছে, আচ্ছা ওরা ওইটা মেনটেন করতেছে। আচ্ছা ঠিক আছে, তো নর্মালি অ্যাজ আ নর্মাল পারসন আপনার ফিটনেসটা প্রয়োজন, আপনার ফিটনেসটা প্রয়োজন। সিক্স প্যাকটা সো অবভিয়াসলি এটা যদি আপনার ডিমান্ড থাকে আপনাকে অনেক কিছু মেনটেন করতে হবে, অনেক কিছু সাপ্লিমেন্ট আছে, স্টিরয়েডস আছে, আমি ফ্র্যাঙ্কলি বলতেছি অনেক কিছু আছে। অর্থাৎ ভাইয়া আমাদের শুধু শরীরের ফ্যাট পার্সেন্টেজটাকে ঠিক রাখলে হবে? ফ্যাট পার্সেন্টেজ ঠিক রাখলে হচ্ছে আপনি, হ্যাঁ, ফিটনেসটা ঠিক রাখতে হচ্ছে। আপনি যেমন কি আপনি 10 মিনিট যদি একটানা 7.5-এ আপনি ট্রেডমিলে দৌড়াতে পারেন, জি, এটা একটা নর্মাল মানুষ হিসেবে আমার মনে হয় আপনার জন্য ইনাফ। আপনি যদি ডেইলি 30-40 মিনিটস ওয়ার্কআউট করেন, এটাই আপনার জন্য ইনাফ, এটাই ফিটনেস। আপনি ফিজিক্যালি অ্যাক্টিভ। ঠিক। সিক্স প্যাক কখনো একটা মাপ কাটিয়ে হইতে পারে না ফিটনেসে। অর্থাৎ 6 প্যাক 8 প্যাকের দরকার নাই, শরীরটা ফিট থাকলেই হোক। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন হতে পারে ভাইয়া, সাধারণত মাসেল গেইনের জন্য কোন ধরনের সাপ্লিমেন্ট নিলে ভালো হয়? মাসেল গেইনের জন্য সাপ্লিমেন্ট অথবা ফুড, মেইন হচ্ছে প্রোটিন, মেইন হচ্ছে প্রোটিন। আচ্ছা, ঠিক আছে, প্রোটিনের বাইরে মাসেল গেইনের জন্য ক্রিয়েটিন হেল্পফুল, আচ্ছা ক্রিয়েটিন হেল্পফুল, গ্লুটামিন হেল্পফুল, দেন ফিশ ওয়েল। আচ্ছা, এই এই সার্টেন সাপ্লিমেন্টগুলো যদি ইউজ করেন মাসেল গেইনের জন্য ভালো। তবে হ্যাঁ, মেইন জিনিস হচ্ছে আপনাকে মাসেল গেইন করার জন্য 2 আওয়ার্স আর 2 to 3 আওয়ার্স পর খেতে হবে, মিল দিতে হবে, তাই না? আপনি মাসেল গেইন করতে পারবেন ইজিলি। আচ্ছা ভাইয়া, বাজারে এখন বর্তমানে তো অনেকগুলো প্রোটিন অ্যাভেলেবেল আছে, তো যদি কেউ নতুন করে শুরু করতে চায় প্রোটিন ইউজ, তাহলে তার কোন ব্র্যান্ডেরটা ইউজ করা? মাসেল টেক, ডায়নামাটাইজ, হ্যাঁ এগুলোই বেস্ট আমার মনে হয়, বেস্ট কোম্পানি, বেস্ট ব্র্যান্ড। সাপ্লিমেন্টের কি কোনো সাইড এফেক্ট থাকতে পারে বা কোনো ধরনের ইস্যু থাকতে পারে, যেমন ব্লাড প্রেশারের জন্য বা এক্সেট্রার জন্য? হ্যাঁ, থাকতে পারে। এটা আমার মনে হয় যদি কারো কোনো মেডিকেল কন্ডিশন থাকে অবশ্যই অভিজ্ঞ কোনো ডক্টরের মতামত নিয়ে এরপর সাপ্লিমেন্ট ইউজ করা উচিত, কারণ বেশ কিছু সাপ্লিমেন্ট থাকে যেগুলো খাইলে ঘুমের অসুবিধা হয়, যেমন ধরেন আপনার প্রিয় ওয়ার্কআউট প্রিয়, এগুলোতে আপনার ক্যাফেইনের পরিমাণ এত বেশি থাকে যে ঘুমের প্রবলেম হয় অলরেডি। হ্যাঁ, তো এই ধরনের ইস্যুগুলো অ্যাভয়েড করার জন্য অবশ্যই আপনি এক্সপেরিয়েন্স অথবা এক্সপার্ট কারো আন্ডারে থেকে, সুপারভিশনের থেকে আপনার সাপ্লিমেন্ট ইউজ করা উচিত, আদারওয়াইজ প্রবলেম হইতে পারে। ঘুমের শিডিউল ঠিক রাখা, এটা একজন যে ওয়ার্কআউট করতেছে ওর জন্য কতটা বেশি জরুরি? এটা আমার মতে ওর জন্য 60% হচ্ছে ওর ঘুমের স্কেডিউল ঠিক রাখা। আচ্ছা, ওয়ার্কআউট হচ্ছে একটা ছোট পার্ট, বড় পার্টগুলোর ভিতরে হচ্ছে আপনার ঘুম আর নিউট্রিশন। আচ্ছা, আপনার ওয়ার্কআউট থেকে এগুলো অ্যাকচুয়ালি বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে, ঘুম ঠিক রাখতে হবে। আপনি যখন ওয়ার্কআউট করছেন আপনার টিস্যুগুলো ভিতরে ফেটে যাচ্ছে, এগুলো রিকভার করার জন্য অ্যাকচুয়ালি আপনার ঘুম দরকার, বেশি দরকার। হ্যাঁ, অনেক কারণে, তার মানে আমরা যেটা ছোটবেলা পড়ছিলাম আর্লি টু বেড আর্লি টু রাইস, ওটা আমাদেরকে মেনটেন, অবশ্যই এটা ছোটবেলা থেকে তো ভালো ট্রেন হয়ে শিখেছে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, এবার একটা লাস্ট দ্বিতীয় প্রশ্ন আছে। অনেকে বলে ভাইয়া ওয়ার্কআউট করলে নাকি মানুষের হার্টের কোনো সমস্যা হতে পারে, এটা কি আসলে ভুল কথা? আপনি ওয়ার্কআউট করবেন, আপনার ফ্যাট পার্সেন্টেজ কম থাকবে, কোলেস্টেরল কম থাকবে, আপনার ফ্যাটি লিভার থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। আমার মনে হয় না আপনি ওয়ার্কআউটের কারণে কখনো ফিজিক্যাল কোনো ক্ষতি হইতে পারে, এগুলা আসলে ডিলিউশনাল কথা। আরেকটা ভাইয়া, আরেকটা জিনিস সেটা আমাদেরকে সবাই অনেক সময় মিথস হিসেবে বলে থাকে, এটা বেশি হাস্যকর, সেটা হচ্ছে অনেকে বলেন নাকি ওয়ার্কআউট করলে নাকি পুরুষাঙ্গজনিত বিভিন্ন ধরনের সমস্যা। না, এটা আসলে ইম্পসিবল। আপনি ওয়ার্কআউট করবেন, আপনার টেস্টোস্টেরন লেভেল বাড়বে, ডেফিনেটলি বাড়বে। আপনি বাসায় বসে আছেন, হ্যাঁ সন্ধ্যার পর টিভি চালায় বসে আছেন, টক শো দেখতেছেন, ঘুরে এত বড় হয়ে গেছে, কোনো ফিটনেস নাই। ওই মানুষটার থেকে অবশ্যই যে মানুষটা আসতেছে 20 মিনিট দৌড়াচ্ছে, 10 মিনিট ওয়েট লিফটিং করতেছে, ডেফিনেটলি ওর সেক্সুয়াল হেলথ বেটার থাকবে। ধন্যবাদ ভাইয়া আপনার সময়ের জন্য। তো আপনাদের আরও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আমি ভাইয়ার ফেসবুক আইডির লিঙ্ক এবং ওনার নাম হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব, আপনি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন।